বন্ধুরা, তো দেখো আজকে আমি সকাল সকাল চলে আসছি মায়ের বাড়ি। তার কারণ আমার মেয়ের শরীরটা ভালো নাই, তো একটু ঝাড়া দিতে আনছিলাম। আজকে হলো হোলি, সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা। আজকে গ্রহণও লাগবে। তো বাড়িতে এসে এই যে দেখো আমি চা বানিয়ে নিলাম। এই যে মাসি আসছে, আজকে মাসি বানাবে সেল রুটি, নেপালিদের গোল গোল রুটি, সেই টেস্টি লাগে খাইতে। তোমরা কে কে চিনো আমাকে কমেন্টে বলবা। তো আজকে ওইটাই ভাজা হবে, খাওয়া হবে। ভাজার সময় দেখাবো তোমাদেরকে কীভাবে ভাজতে লাগে আর কি কি দিয়ে ম্যারিনেট করে রেখেছে, ওইটাও পরে দেখাবো। মাসি চালের গুঁড়া, দুধ, ঘি টি দিয়ে হেভি টেস্টি লাগে। চলো এখন আমার আগে চাটা খেয়ে নিই, তারপর ওগুলো করতে যেতে লাগবে। আর আমার মেয়ে গেছে পাশের বাড়ি মামিদের বাড়ি ঘুরতে। এই যে সেল রুটি বানানোর জন্য ব্যাটার রেডি করা হয়ে গেছে। এখানে আছে চালের গুঁড়ো, দুধ, ঘি, এলাচ, সুজি, এগুলো দিয়ে। শুধু দুধ দিয়ে বানানো হয়, তাই জন্য খেতে খুবই টেস্টি হয়। আর এই যে বাবা আজকে নিয়ে এসেছে খাসির মাথা, সেটাই রান্না করা হচ্ছে। মাটন বলে কালকে আনবে, তো এটাই যে রান্না করছি কষা কষা করে। এখনো কষানো হয়নি, কষা হবে। আর হোলি টোলি না খেলতে ভালো লাগে না আমার, একদম হোলি একদম অপছন্দের জিনিস। সবচেয়ে ভালো লাগে দিওয়ালি। চলো এগুলো হোক। আর শরীরটা যেন আজকে একটু ভালো নেই, কালকে একদম মাথা ব্যথা রাতেবেলা। আর আমার মেয়েটা যে এত জ্বালায় আর বলার মতো না। এখন শুধু আমি কি বলবো, আর মাথা ঘুরতেছে। সকালে ওষুধ খাইলাম, এখন ওষুধ খাইলাম, ভীষণ মাথা ঘুরতেছে। সারা রাত কালকে ব্রেস্টফিড করছে, তাই জন্য আমার শরীরটা ভীষণ কমজোরি হয়ে গেছে। তো চলো এটা হোক। এই দেখো আমার মাসি সেল রুটি বানাচ্ছে, যে এরকম ভাবে বানাতে লাগে। হ্যালো গাইস, হ্যালো গাইস, এই যে আমি খাচ্ছি, খুব টেস্টি। সাদা সাদা রাখতে না আমি খুঁড়িয়ে লাগি ভিতরে নিয়ে যাই। সব বাপ না হলে খুব ভালো। আর আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম। আজকে রাখবে আধা রাখা আর 3টার আগে খাওয়া দাওয়া করে নিতে লাগবে। হ্যালো গাইস, সাদা সাদা কোন না রে। এই যে এখন আমরা খেতে বসে পড়লাম। এই যে বোন তো খায় না বেশি, তাই অল্পই খাচ্ছে। খায়নি, এখন মাসিরাও খাবে, গ্রহণ লেগে যাবে, তখন তো আর খেতে পারবো না। তারপর আমরা সবাই বসে বসে গ্রহণ ছাড়ার অপেক্ষা করছি। গ্রহণ ছেড়ে গেলেই আমরা সবাই পিঠা খাবো, তারপরে বাড়ি চলে যাবো। ওই রে কি সুন্দর! এই দেখো আমাদের বাড়ি কুতু। কেন সব কালোই আছে নাকি? এই যে তোমার দাদা ভাই আমাকে নিতে চলে আসছে। আর দাদা ভাইকে তোমাকে দিলাম মাংস দিয়ে সেল রুটি, ভীষণ টেস্টি লাগবে। এখন চা খাচ্ছি। এই যে ওরা এখন চলে যাবে। আমার মেয়ে ঘুমিয়ে গেছে, উঠে নাই, না উঠুক, উঠলেই আমাকে জ্বালাবে। আমার মেয়ে উঠে গেল। আমার মেয়ে তো দুপুরে ভালো মতো ভাতও খায়নি, স্যালাডও ঠিক মতো খেতে চায় না, তাই জন্য দেখো ওর জন্য ম্যাগি নিয়ে আসলাম। ম্যাগির মধ্যে একদম হালকা মশলা দিয়ে বানিয়ে দিয়েছি, পুরোটাই মশলা দিয়ে নেই। তো এটাও 1-2 চামচ খায়, আর ও খেতে যাচ্ছে না। আরে সারাদিন জ্বালায়, আমার শরীর একদম ভালো না, মাথা ঘুরতেছে। করবি তো। তখন তোমার দাদা তো চলে আসছে, চলে যাবো। এখন খাওয়াই দাওয়ায় বাড়ি চলে যাবো। তো বন্ধুরা আমি বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে রান্না বসিয়ে দিলাম। আমার মেয়েকে ছেলেকে আমার চা খাওয়াচ্ছে, ভাত। তো চলো কি রান্না করছি দেখাই তোমাদেরকে। ওই যে ফ্রিজে অনেকদিন থেকে মাছ জমা ছিল, সেগুলো এই যে ভাজা করতেছি। পাবদা মাছ আছে, ট্যাংরা মাছ আছে, মশলা করে রাখলাম। আর মাছের মাথা ছিল, সেটা ভেজে রাখলাম। আর এখানে মাছ ভাজা বসিয়েছি। ওই দেখো পুরো ফুটতেছে, তাই জন্য ঢাকা দিয়ে রাখলাম। তো চলো একবারে রান্না হোক, তারপরে দেখাবো। তো আমার রান্নাবাড়ি শেষ, এখন ওদেরকে খেতে দেবো। আর এই যে এসি প্লাগটা লাগানো হলো, কারণ কি তোমাদের দাদা ভাই লাগায়নি, সেই কারণে। তো চলো মাছটা দেখাই কেমন হয়েছে। এই যে মাছটা এখন শুকনো শুকনো রান্না করা হইলো, কারণ কি দুপুরে অনেক তরকারি আছে, সেই কারণে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। কালকে আবার এই ব্লগের সাথে থেকো, কারণ কি আজকে তো হোলি কোনো খেলিনি, কালকেও আশা করি খেলবো না, কিন্তু কালকের দিনটা জানি না কী হবে। মা বাবাকে ডেকেছি, কালকে রাত্রে ইনভাইট করছি এখানে খাওয়ার জন্য। আর তখন আমার মুখে এত গোটা উঠছে যে কী জন্য এত জল খাই তবুও। তো চলো টাটা। হ্যাঁ।
বন্ধুরা গুড মর্নিং। তাই দেখো সকালবেলা উঠে গেছি, উঠে কাপড় সাপড় ধোয়া হয়ে গেছে। যে বিছনার চাদরটা উঠিয়েছিলাম তো ওইটা পাড়া হয়নি, তো এখন এই যে আমার মেয়েকে খাওয়ালাম। তো দুই ভাই বোন এখন খাচ্ছে চকলেট। এই বিছনার নিচে এখানে লুকায় রাখি, ওরা আবার এটা উঠায় পায়ে যায়, যখনই লুকায় রাখি তখনই পায়ে যায়। খুব বদমাশ হয়েছে আমার মেয়েটা, খালি খ্যান 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 করে। আর তোমার দাদা ভাইদের তো 2 দিন ছুটি, তো ওরা এখন গেছে মাংস আনতে। আজকে তো হোলি, সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা। ওরা মাংস আনতে গেছে, আর আসুক কখন আসবে। আজকে তো মাংসের দোকান অনেকটা ভিড় আছে জানি, তো লাইনে দাঁড়াতে হবে, তো অনেকটা লেট হবে। তো দিদি ভাত বসিয়ে দিয়েছে, তো এখন আমার স্নান হয়নি। দিদি আসলে এদেরকে দেখলে আমি স্নান করতে যাব। তো এই দেখো দাদা ভাইরা তোমাদের মাংস নিয়ে চলে এসেছে। তো মাংসের পিসগুলো অনেকখানি বড় ছিল, সেই জন্য ওরা কেটে নিচ্ছে দিদি আর দাদা মিলে। আর যে অনেকখানি তেলও দিয়েছে, সেটাও কাটা হচ্ছে। আর ওদিকে সব মশলাপাতি করা হচ্ছে। এই যে মাংস ধোয়া হয়ে গেল, এখন দিদি রান্না করবে টেস্টি টেস্টি। আর এখানে সব মশলা বাটা আছে, আদা রসুন জিরা লঙ্কা, এই গরম মশলা। তো আজকে আমাদের হোলি পার্টিটা ভালোই চলবে। পেঁয়াজ হয়ে যাবে, এখন ম্যারিনেট করা হবে। এই যে আমার মেয়ে ঘুমিয়ে আছে, উঠলে এখন সে চিল্লাহাল্লা করবে, আর আমাকে বারবার চোখ খুলে খুলে দেখতেছে আর হাসতেছে। এখানে এখানে লাইট লাগানো বাকি ছিল, আজকে লাগাই নিচ্ছি। ও শোন না, ওগুলো ফটোগুলো লাগাই নিস। হ্যাঁ, তোর বেটা বেটি কিন্তু বসে যায় ওখানে, ভাইঙ্গে টাইঙ্গে দিবে তখন বুঝবি। তো মেয়ে ঘুমিয়ে আছে, তাই ভাবলাম ছাদের উপর থেকে কাপড়গুলো নিয়ে আসি, কারণ কি আমি বেড কভার তারপরে অনেক কিছু কাপড় ধুয়েছিলাম, কারণ গ্রহণ লেগেছিল কালকে, সেই কারণে কোনো কাপড় ধোয়া হয়নি। তো ভাবলাম আজকেই ধুয়ে নিই, অনেকগুলো কাপড় জমে গেছে। আর তোমার দাদাভাইরা কী কাজ করছে, কারণ কি অনেক দিন হলো ওরা বাড়ির কাজ কমপ্লিট করতে পারেনি, কারণ ওদের সময় হচ্ছিল না। তো 2 দিন হোলির জন্য ছুটি পেয়েছে, সেই কারণে বাড়ির কাজগুলো কমপ্লিট করে নিচ্ছে। আর অনেকটা কাজ বাকি আছে লাইনের। দিদি মাংস কষাচ্ছে, আর গরম মশলা বাটা হয়ে গেছে, সেই সেন্ট বেরিয়েছে বিয়ে বাড়ির মতো। বিয়ে বাড়ি তো এরকম মানে রান্না করে না, কেউ তো ভাজবে অতগুলা মাংস, ভেজে রান্না করে। ভেজে রান্না করে। একটু ঝালটা দিলেই হবে, এইখানেও আছে, এটুকু হয়। এই তো এখন হ্যাঁ দে 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 জামাই বাবু আসলে রং খেলা হচ্ছে এখানে, তোমরা সবাই দেখো। ওই চো চো চি 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 নে এবার তুই দে। হ্যাঁ এবার এবার হাঁচি দিছে, তুইও দে, নাকে মুখে দে, চোখে। হ্যাঁ হ্যাপি হোলি। নাকে মুখে ঢুকেছে। হ্যাপি হোলি। শাশুড়িকে ডাক নাই দিকে পায়ে দেবো। এবার ব্যাং চলতে আছে। ওই তো আমরা একদম ভূত হয়ে গেছি। এই টাকা না গাড়িটা, গেটটা বন্ধ করে এই দেখো পাগলা। তো তোমরা তো দেখলাই আমার দিদি আসছিল সবাই, তো এখন আবার কি যে বিরক্ত লাগে, এই জন্য হোলি একদম ভালো লাগে না। কিন্তু কি করবো, একবার আসে সবাই। চলো স্নান ধান করে আসি, তারপরে খাওয়া দাওয়া করবো। তো স্নান করার পরে এসে আবার অনেকজন এসেছিল হোলি লাগাতে, যেমন আমার স্কুলের ফ্রেন্ডগুলা, ওরা এসেছিল, তো লাগালো। তারপরে আবার মুখটা ধুয়ে নিয়েছি। আর আমার কাকু আসছিল, বিলাস কাকু, হোলি লাগাতে, কিন্তু লাগাতে দিইনি। তো আমাদের জন্য যে চিপস টিপস চকলেট নিয়ে আসছে আমার মেয়েদের জন্য। এই যে আবিরও নিয়ে আসছে, আর ও এখন জুস খাচ্ছে। এত কাশি দেবো বলে জুস খাবে, তাই জন্য এই বোতলে ঢুকাই দিলাম, খাচ্ছি। টেস্টি। তো এখনো খাওয়া দাওয়া হয়নি, ওদের এখনো স্নান ধান হয়নি, স্নান ধান হলেই খাওয়া দাওয়া করবো।
তো চলো পরে কথা হচ্ছে। এই যে দাদা বলতে চাইলে মানে এই যে তোমাদের দাদা ভাই আর দিদি খাইতে বসছে, দিদি দেখো মুখ লুকাচ্ছে। দাদার খাওয়া হয়ে গেছে, এখন আমি মা বাবা খাবো। এই ট্যাংরা বেঙ্গিকে ধরতে লাগবে। কেমন হয়েছে পাগলা মাংসটা? হ্যাঁ টেস্টি হয়েছে। তারপর সন্ধ্যা 7টার সময় আমার কাকা, 2 কাকা আর একটা পাশের বাড়ি কাকা এসেছে আমাদেরকে আবির লাগাতে। তো আমার শ্বশুরমশাই তো কোনো মতনই বিছনার থেকে নামবে না, জানে এখনই নামলে ওরা লাগাই দিবে। আর আমার শ্বশুরমশাই কিছু সন্ধ্যা দিয়েই স্নান করছে, সেই কারণে আর এখন হোলি টুলি লাগাবে না। তো আমাকেও লাগাইনি, ওদেরকে বললাম আমার মেয়ের শরীর ভালো না, আমি বারবার স্নান করতে পারবো না, আমার ঠান্ডা লেগে যাবে, সেই কারণে তখন ওরা চলে গেল। হ্যাঁ তো বন্ধুরা বাবা মা আমার চলে আসছে। এদিকে আমি বাঁধাকপি ভাজা বসাই দিচ্ছি মাছের মাথা দিয়ে। তারপরে কিছু মাংস আছে, এই যে আদা রসুন ছিলে নিচ্ছি। এখানে মাংস আছে, অর্ধেক মাংস দুপুরে রান্না করা হয়েছিল, অর্ধেক মাংস ছিলই, এটা এখন রান্না করা হবে। ব্লার হয়ে গেছে, একটু ঠিকও করে দিতে পারছিস না, লবণ করে ইচ্ছাই নেই। কি তারপর এই দেখো হোলির দিন বিয়ে বাড়িতে এসেছে, একটু তো ভালো মন্দ আয়োজন হবেই না, সেই কারণে দেখো হালকা বাবা আর আমার শ্বশুর বাবা মিলে একটু পার্টি হচ্ছে। তো এই দেখো আমার অর্ধেক রান্না কমপ্লিট, এখন কেবল ভাত বসালাম আর এইদিকে মাংস কষাবো, মাংসটা সিদ্ধ হতে দিয়েছি। আর এখানে আছে বাঁধাকপি ঘন্ট, আছে কি এখনই রান্না করলাম, এই যে বাঁধাকপি ঘন্টটা মাছের মাথা দিয়ে। আর করবো পাঁপড় ভাজা, কোনো ডাল শাল হবে না, কারণ কি মাংস হলে কেউ ডাল খেতে চায় না। আর যে মাংসের তেলগুলো একটু পরে দিব। তো তোমরা তো দেখলেই সবাই পার্টি চলতেছে, এখন সবাই গেছে বাইরে। তোমাদের দাদা ভাইরাও, আমার ভাসুর দাদারাও এই যেখানে করতেছে হোলি, মানে তো বুঝতেই পারতেছো। তো বাবা মা খাওয়া দাওয়া করে চলে যাবে, এখন প্রায় 8টার মতো বাজে। কাকুরা আসলো, তোমরা তো ভিডিওতে দেখলা, আমাকে হোলি মাখাবে, আমি মাখাইনি। এমনিতে আমার বাচ্চার কাশি সর্দি, আমি যদি বারবার স্নান করি ওকে ঠান্ডা লেগে যাবে, সেই কারণে আর করলাম, মাখাইনি আমাকে, আর বেঁচে গেছি আমি। এই যে এখানে সবার রেস্ট হচ্ছে। বৈশাখ মাসে লাগাইতো, মানে ডেটটা আছে আজকেই। না না আসলে রে হ্যাঁ অনেক লোক 7 তারিখ। দেখালি এইভাবে ব্লগ করতে লাগে, এইভাবে দেখাতে লাগে সামনে চলে যায়। তাও না অডিয়েন্স গুলো এসছে সেটা হ্যাঁ হয়েছে হয়েছে, এই টুলু এই যে টুলু এবার মাংসটা লবণ কম দিস কিন্তু কমে বাবা আছে, লবণ কম দেয় না। মাংসটা কি সেন, কি সুন্দর, তোর মতো সুন্দর হয়েছে মাংসটা, তুই যেমন সুন্দর তোর মাংসটা সুন্দর। আমাদের আর খাইতে ইচ্ছা হচ্ছে না মাংসটা। তখন প্রতি বাড়ি 25 টাকা বেছে, বাপরে বগুনা লিচা কম দাম যে 25 টাকা পিস, 2 50 টাকা করে নিয়ে যাচ্ছে সে বগুনা। কি করবো আমার বুদ্ধি অত গেলাস, কত গেলাস বাড়াচ্ছে আমাকে দিয়ে দিলাম। এই যে বাবা মার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি চলে যাচ্ছে। ও তোমাদের না এটা? চলো আসো, ও তুমি মাম খাচ্ছ, খাও। টাটা টাটা, তুই যাচ্ছিস, তুই যাবি? তো বন্ধুরা আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেলো, আর দেখো আমার কত বড় পিম্পলস হয়েছে। তো আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো? তো হোলির 2 দিন তো আমার এইভাবেই কাটলো, বেশ ভালোই কাটলো সিম্পলভাবে। এমনি বাইরে কোথাও আমি হোলি খেলতে যাই না, আমার ভালো লাগে না। তো আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনকার মতো টাটা।